যেখানেই কোরআনের আলোচনা হবে, কোরআনকে যদি তোমরা কোরআন থেকে যদি হেদায়েত পেতে চাও, তাহলে কোরআন শুনতে হবে মন দিয়ে, প্রাণ দিয়ে, আন্তরিকতা দিয়ে। কোরআনের তেলাওয়াত চলছে, অথচ কোনো মানুষ যদি অমনোযোগী থাকে, কথাবার্তায় লিপ্ত থাকে, তাহলে কবিরা গুনাহ হবে। এই জন্য যেখানে সেখানে কোরআনের তেলাওয়াত করা, যেটা শোনার প্রতিকূলে, ওই পরিবেশে যদি আমি কোরআন তেলাওয়াত করি, যেখানে মানুষ অন্য কাজে ব্যস্ত, মনোযোগ নাই, ওইখানে যিনি পড়ছেন তিনিও গুনাহগার হবেন, আর যারা শুনে নাই ওরাও গুনাহগার হবে। এটা আল্লাহ তাআলার নির্দেশ। ওয়াইজা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু, আল্লাহ বলছেন তোমাদের সামনে যখন কোরআন তেলাওয়াত হবে, ফাসতামিউ লাহু, তোমরা সেটা মনোযোগ দিয়ে শুনো। ওয়ানসিতু, চুপ থাকো, নো সাউন্ড, কিপ সাইলেন্ট। আমাদের দেশে প্রোগ্রামে কোরআন তেলাওয়াত হয়, আর মেহমানেরা কথা বলতে থাকে, পারস্পরিক আলাপ করতে থাকে, নাস্তা বিতরণ হতে থাকে। এটা কত বড় গুনার কাজ। আল্লাহ তাআলা সরাসরি নির্দেশ দিয়েছেন, ওয়াইজা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়ানসিতু, মনোযোগ দিয়ে শোনো, চুপ থাকো, তাহলে ফায়দা কি? লাআল্লাকুম তুরহামুন, তাহলে তুমি আল্লাহর রহমত পাবে। আল্লাহর রহমত পাওয়ার জন্য কোরআনটাকে মন দিয়ে শুনতে হবে। কোরআনের তাফসির মাহফিল চলতেছে আর আমি মার্কেটিং করতেছি, তাহলে আল্লাহর রহমত আমরা কোত্থেকে পাব? আবার রাত 12টা, 1টা, 2টা বাজে জিকির মাহফিল চলে, ওয়াজ চলে। এটা কোন ধরনের সওয়াবের কাজ আমি বুঝি না। এই লোকগুলি নিশ্চিত কবিরা গুনাহে লিপ্ত। পৃথিবীর কোনো দেশে এই অরাজকতা নাই বাংলাদেশের মতো। বাংলাদেশে ওয়াজ মাহফিল শুরু হয় 10টার পরে, অথচ আপনি মালয়েশিয়াতে 8টার পরে যদি ফার্নিচারও নাড়াচাড়া করেন, জরিমানা হবে। রাত্রে উপরে ফ্ল্যাটে আপনি আছেন, 2 তলায় যদি আওয়াজ যায়, সরকার জরিমানা করবে।